তো আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা জান্নাতের আশা করো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের আশা তো প্রত্যেকেই করি। নবীজি বললেন, আচ্ছা জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন। আমরা জান্নাতের আশা করি, জান্নাত কার আশা করে? মারাত্মক প্রশ্ন। আল্লাহর নবী বললেন, শোনো, জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা খামসাতি নাফার। জান্নাত 5 শ্রেণীর মানুষের জন্য আশা করে। এক নাম্বার হলো কি? তালিয়াল কোরআন, প্রত্যহ কোরআন তেলাওয়াতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমার মা বোনদের বলি, মায়েরা, বোনেরা, বাবাজিরা, যুবক ভাইয়েরা, আপনারা কোরআন তেলাওয়াত করবেন। সারাদিনে কিছু কোরআন তেলাওয়াত করবেন। শরীর পাক থাকলে সারাদিনে কিছু অন্তত কোরআন তেলাওয়াত করে ঘুমাবেন। 2 নাম্বার কি? আচ্ছা, এই হাদিসের পেছনে আর দুটো হাদিস বলে দিই। আল্লাহর নবী বললেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি হলো ওই লোকটা যে নিজে কোরআন শিক্ষা করেছে, অপরকে কোরআন শিক্ষা দিয়েছে। এজন্য বাপেরা, কোরআন নিজে পড়ুন, মা বোনেরা ছেলে মেয়েদেরকে কোরআন শিক্ষা দিন। আল্লাহ রাসূল বলেছেন, মান করা আল কুরআনা হরফান ফালাহু আশরু হাসানা। যে ব্যক্তি কোরআন থেকে একটা অক্ষর পড়বে, নামায় আমুল্লামায় আল্লাহ 10টা নেকি লিখে দেবে। সুবহানাল্লাহ। 2 নাম্বারটা খুব ইম্পর্টেন্ট, মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। জান্নাত আশা করে কাদের জন্য? 2 নাম্বার ব্যক্তিকে। খুব ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়া হাফিজিল লিসান। এই জবানকে হেফাজতকারী মানুষের জন্য জান্নাত আশা করে। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করুন, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করুন, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করুন, এই জবানটাকে ঠিক করুন, অনুরোধ করে বলে যাচ্ছি। 3 নাম্বার হলো কি? অমুত ইমিল জি আন। ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আপনাদের বাপ মারা গেছে, মা মারা গেছে, শ্বশুর মারা গেছে, শাশুড়ি মারা গেছে, কেন জুম্মার দিনে 2টো ফকিরকে খাওয়াতে পারেন না? তাদের নামে আল্লাহর রহমত নাজিল হবে। মা বোনদের বলে যাচ্ছি, অন্তত একটা ফকির খাওয়াবেন বাম্মা, শ্বশুর, শাশুড়ির নামে জুম্মার দিনে, চেষ্টা করবেন। অমুতিমিল জি আন। ক্ষুধার্তকে খাদ্য দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। 4 নাম্বার, অমুকসিল উরিয়ান। বস্ত্রহীনকে বস্ত্র দানকারী মানুষের জন্য জান্নাত আশা করে। আজকের আপনারা 2 দিন ব্যাপী জলসা দিচ্ছেন, খুব ভালো জিনিস। মায়েরা, বোনেরা, বাবাজিরা কেউ রেগে যাবেন না আমার উপরে, আমি বাস্তব কথাটাই বলছি। 2 দিন জলসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ, ভালো জিনিস। কিন্তু যদি সাথে সাথে এই 2 দিনে কালকের 20 জন, আজকের 20 জন, এই 40 জন লোককে যদি কাপড় দান করতেন, 10টা মেয়ে 10টা ছেলে, কালকে যদি কাপড় দিতেন, আজ যদি কাপড় দিতেন, এই শীত আসছে 10টা কম্বল কিনে যদি গরিবকে দিতেন, আল্লাহর নবী বলছেন জান্নাত ওই লোকটার জন্য আশা করে। অমুকসিল উরিয়ান। বস্ত্রহীনকে যারা বস্ত্র দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু বুঝতে পারছেন? চলুন 5 নাম্বারটা কি? ওমান সাল্লা আলা হাবিবির রহমান। যে ব্যক্তি নবীর উপরে বেশি বেশি করে দরুদ পাঠ করে, ওই লোকটার জন্য জান্নাত আশা করে। সেই জন্য আমি একবার দরুদ শরীফ পড়িয়ে এতগুলো হাদিস আপনাদেরকে বললাম, বাবা যেটা পারবেন সেটা আমল করবেন, দেখবেন আপনার আমার লাভ হবে। চলুন, আপনাদেরকে আমি একটা অনুরোধ করছি। এবার এতক্ষণ তো বলেছি মিষ্টি ভাষায়, এবার একটু টেরা বাঁকা ভাষায় বলবো। কি? এতক্ষণ আপনাদেরকে আমি অনুরোধ করছি, আর একটা অনুরোধ করছি। কি অনুরোধ? আমি আপনাদেরকে অনুরোধ করছি, অর্ডার করছি না। মনে রাখবেন, অর্ডার করার আদেশ আমার নেই। অর্ডার করবেন আল্লাহ এবং তার রসুল, ঠিক না বেঠিক? আমরা বক্তারা কি করব? আল্লাহ রসুলের কথাটাকে আপনাদেরকে অনুরোধ করব, অনুরোধ করব। আল্লাহ বলেছেন, নবী বলেছেন, আপনি দয়া করে করুন, ভালো হবে, এইটুকু বলতে পারি আমরা। এছাড়া আমাদের বলার কোনো অধিকার নেই। অর্ডার করবেন কে? বলুন বলুন। আল্লাহ। আল্লাহ। অর্ডার করবেন কে? নবী। আল্লাহ, নবী অর্ডার করবেন। আমরা আপনাদেরকে অনুরোধ করতে পারি বক্তারা। তা আমি হতভাগা আপনাদেরকে অনুরোধ করছি, জলসা যখন দেবেন আপনারা 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা কটা? জোরে বলুন। 3টে। আমার সঙ্গে কথা বলুন আপনারা। মা বোনেরা শুনে নিন, জলসা যখন দেবেন আপনারা দয়া করে
তিনটে জিনিস ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, 2 নাম্বার কমিটি, 3 নাম্বার শ্রোতা। বেশক বেশক, জি জি জি। বক্তার কি দেখবেন? বক্তার দুটো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা, সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, শিক্ষিত মানুষ কিনা। শুধু বক্তার ডিগ্রি থাকলে হবে না, বক্তাটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবেন। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, বক্তাটি রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, বক্তাটি তার ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি নিজে হালাল খাবার খান কিনা, বক্তাটা কোনো নেশাবান করেন কিনা, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। মারাত্মক কথা বললাম, আমি বলিনি কিন্তু, রাগ করবেন না। চলো, আল্লাহর নবী বলছেন কুন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। জি জি জি। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিয়ান, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ না পাও, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এখন প্রশ্ন হলো, হাক্কানি আলেম কে? কোন লোকটাকে হাক্কানি আলেম বলে? কোরআনের আয়াত বললে, গালে দাড়ি রাখলে, মাথায় টুপি দিলে, হাদিস বললে না। হাক্কানি আলেমকে একটু দয়া করে শুনে নিন। আল্লাহর নবী বলছেন, আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশরাগু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। আল্লাহর নবী বলেন, আল্লাহ হলেন সবথেকে বড় দাতা, আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেশক বেশক। আমার পরে বড় দাতা হলো ওই আলেম, ওই আলেম যে এলেম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমকে কিয়ামতের মাঠে আল্লাহ এক একটা দলের আমির নেতা করে তুলবে। বেশক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাপেরা, এত সহজ জিনিস নয় বাপ। মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। মা বোনেরা শুনে নিন, মা, মাইকের সামনে এসে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। 3টে জিনিস কোনোদিন ব্যাকে আসে না। কটা কটা? 3টে। সবসময় সামনের দিকে যায়। মা বোনেরা শুনে নিন। 1 নাম্বার কি? ধনুক থেকে তীরটা বের হয়ে গেলে ওই তীরটা আর কোনোদিন ব্যাকে আসে না। 2 নাম্বার, দেহ থেকে আত্মাটা বের হয়ে গেলে ওটা আর পৃথিবীতে রিটার্ন দেওয়া হয় না। 3 নাম্বার, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি জবান থেকে কথা বের হয়ে গেলে ওটা আর ব্যাকে আসে না। বাড়ি থেকে ভাববেন একটু। চলো, 2 নাম্বার হলো কমিটি। জলসা কমিটি আলাদা, মসজিদ কমিটি আলাদা। রাগ করবেন না কেউ, আমি বাস্তবটাই তুলে ধরছি। জলসা কমিটি হতে গেলে কমসে কম 3টে গুণ থাকা দরকার। কটা 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 গুণ বলুন? 3টে। 3টে গুণ থাকা দরকার। শুধু জলসা কমিটির এই 3টে গুণ থাকবে আর বাকি সব কি থাকবে না? না না না, সকলের এই 3টে গুণ থাকা দরকার। আমি জলসা কমিটি কেন বলছি, একটু অ্যাটেনশনটা হওয়ার জন্য। 1 নাম্বার কি জানেন? জলসা কমিটি হতে গেলে বাবা সৎ হতে হবে। কি বললাম? সৎ। সৎ হতে হবে। সৎ কাকে বলে? কোন লোকটাকে সৎ বলে বলুন তো দেখি? আমাদের ধারণা কি জানেন? যে লোকটার গালে দাড়ি, মাথায় টুপি, রমজান মাসে রোজা করে, নামাজ পড়ে, মাঝে মাঝে হজ করেছে, উমরা করেছে, ওই লোকটাই সৎ না। আল্লাহর নবী একদিন বলছেন, বুখারীর হাদিস, একদিন নবীজি সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বললেন, হে নবী, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই, বিনিময়ে আপনি কিছুর গ্যারান্টি দেবেন? নবীজি বললেন, হ্যাঁ।
মা বোনেরা ভালো করে শুনে নিন বাবাজিরা, নবীজি বললেন তোমরা আমাকে দুটো জিনিসের গ্যারান্টি দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দেব। বলল দুটো জিনিস কি? এক নাম্বার নবীজি বললেন দুই ঠোঁটের মাঝখানে এই জিভের গ্যারান্টি দাও, হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। মা বোনেরা শুনে নিন, বাবাজিরা শুনে নিন, হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। জি জি হারামের বিরিয়ানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আর দুই নাম্বার নবীজি বললেন দুই রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে এই দুটো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সুবহানাল্লাহ। যান এবারে যান, বাড়ি চলে যান। যদি কেউ বাড়ি যেতে চান, এখন যদি বাড়ি যেতে চান, ছেলে নারী পুরুষ যেতে পারেন, আমার ওয়াজ শেষ। বাড়িতে গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বে ঠিক? জি জি যার দুটোই খারাপ ও জাহান্নামী, যার দুটোই ভালো ও একজন জান্নাতি। এই জন্য নবীজি বললেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট among you those with good manner। নবী বলেন তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মৌলভী সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। বেশক বেশক। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss। মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে শরীরটাও ফিরে আসবে। কিন্তু বন্ধু, মানুষের যদি চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। তাই নবী বলেছিলেন দুই ঠোঁটের মাঝখানে দুই রানের বীজখানে। জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ বাড়ি থেকে একটু ভাববেন, ওয়াজ মানে কি জানেন? ওয়াজটার উদ্দেশ্য কি? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। ওয়াজটা কি? শুনে বুঝে প্র্যাকটিক্যাল করার নাম হলো ওয়াজ। যদি আমার ওয়াজ বুঝতে না পারেন আপনারা, আমার ওয়াজ করাই বেকার। আমার ওয়াজ যদি বুঝতে না পারেন আপনারা বুঝতে না পারলে আমাকে ডাইরেক্ট বলবেন, আই শ্যাল ট্রাই মাই বেস্ট। আমি চেষ্টা করবো আমার ভালোটা আপনাদেরকে তুলে ধরতে। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে একটু অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, একটু মালটা গরম হয়ে যাক, টেনে টুনে দিচ্ছি, একটু চিন্তা নেই। 2-10 মিনিট যাক। সবে তো গাছে উঠেছি, গাছে ওঠার আগে কাঁদির আশা করতে নেই, শুকনো ডাব পড়ে, বুঝতে পারছেন? গাছে উঠতে দিন, দড়িটা ভালো করে কাঁদিতে বাঁধতে দিন, কাটতে দিন, নামাতে দিন, তারপরে দেখবেন কাটতে দিন, ডাব পাবেন, নারকেল পাবেন। আর শুধু উঠি যদি তাড়াহুড়ো করেন, তাহলে শুকনো ডাব পড়বে, সমস্যা হয়ে যাবে। বাবা একটু ধৈর্যের পরিচয় দিন। 2 নাম্বার হলো, জলসা কমিটি হতে গেলে বাবা হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবে আর বাকিরা সব হারাম খাবে? না, সকলেই। চলো কোরআন কি বলছে দেখি। কোরআনে 3 শ্রেণীর লোককে আল্লাহ হালাল খেতে বলেছে। 3 শ্রেণীর লোক, আমি সব রেফারেন্স দিচ্ছি বাপ, একটু ধৈর্যের পরিচয় দিন। 18 নম্বর পারার 4 নাম্বার পৃষ্ঠা 8 নাম্বার লাইন, সূরার নাম সূরায়ে মুমিনুন, আয়াত নাম্বার 51। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সলিহা। এর বাংলা মানে কি? আল্লাহ বলছেন, হে রাসূলগণ, হে রাসূলগণ, আপনারা হালাল খাবার খান আর পৃথিবীতে ভালো ভালো কাজগুলো করুন। তাহলে রাসূল নবীদেরকে আল্লাহ পাক বললেন হালাল খেতে, ভালো কাজ করতে। দ্বিতীয় নাম্বার কাকে বললেন হালাল খেতে? শুনুন, আমরা যারা এখানে বসে আছি, নামের আগে মোহাম্মদ লিখে লজ্জাস্নাগার চামড়া কেটেছি পুরুষরা, গরুর মাংস ভক্ষণ করেছি, অনেক কিছু করেছি, নামের আগে মোহাম্মদ লিখেছি, ঈদ বকরা ঈদের নামাজ পড়েছি, রোজার মাসে রোজা রেখেছি, মাঝে মাঝে রোজা নাও রাখতে পারলে ইফতারের মজলিসে বসে পড়েছি। রাগ করবেন না, রোজা করিনি, ইফতার করতে আমাদের কোনোদিন দ্বিধাবোধ করিনি। চলো, তো আমরা মোমেন বলে দাবি করি।
তো আল্লাহ পাক কোরআনে বলছেন 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 172 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে মুমিনদেরকে আল্লাহ হালাল খেতে বললেন। 1 নাম্বার নবীদের রাসূলদেরকে হালাল খেতে বললেন, মুমিনদেরকে খেতে বললেন। তৃতীয় নাম্বার কাদের হালাল খেতে বলেছে দেখুন, হিন্দু মুসলিম জৈন ব্রাহ্মণ খ্রিস্টান কুলি সাঁওতাল বাগদি দুলে, এক কথায় আদম সন্তান মানব জাতিকে আল্লাহ বলছে হালাল খেতে। কোরআনে আছে, আমি আয়াতটা দিচ্ছি শুনুন। সকলকে হালাল খেতে বলেছেন। দলিলটা কোথায়? 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার 168 নম্বর আয়াত। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে বোঝা গেল কি? 1 নাম্বার সৎ হতে হবে, 2 নাম্বার হালাল খাবার খেতে হবে, 3 নাম্বার হচ্ছে বাবা জলসা কমিটি হতে গেলে বাপ 5 ওয়াক্ত নামাজি হতে হবে। অনেক সময় দেখা যায় জলসা কমিটি অনেকেই 5 ওয়াক্ত নামাজ তো দূরের কথা, আজকেরই হয়তো এশার নামাজ অনেকেই পড়েনি। ঠিক না বে ঠিক? বাবাজিরা মা বোনেরা শুনে নিন, নামাজ কারোর জন্য মাপ নাই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। কোনো কনসেশন চলবে না। আপনি যদি মুসলমান হন আপনার নামাজ পড়তেই হবে। অনুরোধ করে বলে যাচ্ছি, শরীর যদি পাক থাকে মা বোনেদের, নামাজ আপনাকে পড়তেই হবে, ছাড় নেই। রোজা কারোর জন্য ছাড় নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। মুসলিমের নামাজ এবং রোজা মাস্ট ইম্পর্টেন্ট।